তিন ব্যক্তি, তার ভিতরে পিতামাতা, যদি বাপ মার জন্য, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, গুলি মিস হলেও দোয়া মিস হবে না, ঠিক না বা ঠিক না? যদি সম্মান চান, আমি ভাইরা আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর জীবনী পড়তে গিয়ে সেদিন দেখেছি, কয়েকদিন আগে পড়তেছিলাম ভাইরা আমার, ওনার মা যখন জেলখানায় দেখতে গিয়েছিলেন, ওই ঘটনা পড়তে গিয়ে আমার আবার ইমামে আবু হানিফা ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির কথা আমার মনে পড়ে গেল। ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা যখন মাসে একবার ইমাম আবু হানিফার সামনে তার মাকে হাজির করা হতো, আপনাদের ইতিহাস জানা, ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে হুজুর, আপনার জেলখানায় কষ্ট হয় কিনা? উনি বলেছিলেন, আমার কোনো কষ্ট হয় না, কারণ এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি জেলখানায় এসেছি। চিল্লা বলেন আল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার। উনি বলেছিলেন, আমার একটা কষ্ট হয়, প্রত্যেক দিন মাসে আমার মাকে আমার সামনে হাজির করা হয়, এবং হাজির করার পরে এই কিতাব পড়তে গিয়ে আমি আমার চোখের পানি ঠেকাতে পারি না। ইমামে আজম আবু হানিফা বলেছেন, প্রত্যেক দিন একটা মাসে একটা দিন আমার মাকে আমার সামনে এনে সেলের ভিতরে আমাকে সমস্ত কাপড় খুলে আমাকে আঘাত করা হয়, ঘন্টার পর ঘন্টা ধরে আমাকে আঘাত করা হয়, আমার চামড়াগুলো ছিলে ছিলে রক্ত বের হতে থাকে, আমার মাকে আমার সামনে বসায় রাখা হয়। আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখেছি, আমার মা চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মাকে আমি বলেছি, মা তোমার কি কষ্ট হয়? ইমাম আবু হানিফার জীবনে পড়তে গিয়ে আমি আমার চোখের পানি ঠেকাতে পারি নাই। ইমাম আবু হানিফা বলেছেন, আমার মা আমাকে বলেছে, ইমাম আবু হানিফা তোমার কোনো ভয় নাই, আমি সেই মানব, আমি ইমামে আবু হানিফার মা, আমি ইমামে আজম আবু হানিফার মা, আমি মা তোমাকে বলছি, বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যদি তোমার শরীরের জন্য পরিমাণ রক্ত ঢালে, হে ইমামে আবু হানিফা, আমি মা বলে গেলাম, খবরদার খবরদার, তুমি এই বাদশার কাছে মাথা নত করবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে যুবক তরুণ ভাইরা, কে যারা জিরেছ, আর একটা ইমামে আবু হানিফা চাই, জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, জাররা পরিমাণ রক্ত ঢালা পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করতেই হবে। হে যুবক ভাইরা, কে যারা জিরেছ, দুই হাত তুলে দেখাও। ভাইরা আমার, আমি পড়তেছিলাম, আল্লামা সোনার টুকরো মানুষ মুফাসসির কোরআন যখন জেলখানায় তার মা দেখতে গিয়েছিল, ভাইরা আমার, তার মাকে, মায়ের সঙ্গে তিনি দেখা করতেছিলেন, এবং সাঈদী ভাইরা আমার তার মায়ের দিকে তাকাচ্ছিল, বললেন, মা তোমার কি কষ্ট হয়? ভাই আমার, সেদিনে আল্লামার মা ঠিক ইমাম আবু হানিফার মা যে কথা বলেছিলেন, মা কারে বলে ভাই আমার খেয়াল করতে হবে, মা ভালো দরকার কি দরকার না বলেন। সেদিনে আল্লামার মা বলেছিল, বাবা গো, খবরদার খবরদার, আমি মা হয়তো মারা যাব, কিন্তু আমি মা বলে গেলাম, তোমার জীবন যদি জেলখানায় গলে পচে শেষ হয়ে যায়, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমার একজন আল্লামাকে বন্দী করে যদি মনে করা হয় বাংলাদেশের কোরআনের আন্দোলনকে বন্ধ করে দেওয়া যাবে, অবশ্যই এটা সকলিজম সোশ্যালিজমদের অবশ্যই মোস্ট মিথ্যা কথা, ঠিক কিনা বলে কথা বলেন। অতএব একজন দুইজনকে ভাইরা আমার দুনিয়া থেকে নিঃশ্বাস করে কোরআনের আন্দোলনকে দমানো যাবে না, কথা বলেন, কথা ঠিক না বাড়ি বাড়াবা। একজন মানুষ নষ্ট হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, হাজার হাজার আল্লামা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়েছে, কথা বলেন, কথা ঠিক না বাড়ি ভাইরা আমার। যুবক ভাইরা কে যারা জিরেছ, আমার মনে হয় অবশ্যই করে আল্লামার পক্ষে দাঁড়ার জন্য, তাকে আমার কোরআনের ময়দানে আনার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হে আমার ভাইরা কে যারা জিরেছ, দুই হাত তুলে দেখা। আমার ভাইরা আমরা বলতে চাই, আমরা বলতে চাই, আমরা সেই জাতি, আমরা মৃত্যু দেখে ভয় করি না, ঠিক কিনা বলেন, কথা বলেন। অতএব আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়া কোরআন থেকে বিতাড়িত করা যাবে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি বলতেছিলাম, তাহলে কয় ব্যক্তির দোয়া কবুল হয়? অতএব
আমাদের মায়েদের জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? একমাত্র মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, বাপ যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি 1997 সালে খুলনা বেতারে গান গেয়েছিলাম। যারা এই গানটা শুনেছেন, দেশাত্মবোধক জারি গান আমি গাইছিলাম, গোপন কথা ফাঁস করে দিলাম। এজন্য বলতেছি যে দোয়া কবুল হয় কারেন্টের মতো, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল, আমি সব ভুলেছি তাও ভুলি নাই বাংলা মায়ের কোল, এটা আমার কণ্ঠের গান। 1997 সালে আমি খুলনা বেতারে গিয়েছিলাম। ভাইরা আমার, আমি গোপন কথা ফাঁস করে দিলাম। এজন্য আমি বলতে চাচ্ছি, দোস্ত বুজুর্গ, আমি এক ঘরে হারমোনি, ডুগি তবলা, গিটার বাজাতাম, অপর ঘরে আমার মা ভাইরা আমার দোয়া করতো যে আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত করো, বলেন আমিন। আমার বিশ্বাস ওই দিনের দোয়া আমার মায়ের কবুল হয়েছে, বলেন আমিন। এজন্য ভাইরা আমার, বাপ মাকে অবশ্যই বাপ মার কাছ থেকে দোয়া নিতে হবে, রাজি আছেন না? কষ্ট হবে অনেকে ভাইরা আমার, অনেকে আছে 30-40 হাজার টাকা বেতন পায়, তারপরও ঐশ্বরের মতো চেহারা, পটল ফালি চোখ, হরিণের মতো না। একটা বউ নিয়ে আসছে, ওর কথা শুনি মায়ের দিকে তাকাতেও পারে না, ঠিক না বেঠিক? কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আরে মিয়া, বউ মরে গেলে 4 ডিবি করা জায়েজ আছে, ইসলাম জায়েজ করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি মা মারা যায়, মা খুঁজে পাওয়া যাবে। এজন্য দোস্ত বুজুর্গ, আমার মা বোনরা তোমার কথা শুনে একটু রাগ করতে পারেন, ও মা ও বোনেরা, তোমরা অবশ্যই করে শাশুড়িদের সঙ্গে, শ্বশুরদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে তোমার ভাইয়ের বউ এসে তোমার আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? কথা বলেন। এজন্য ডাক্তার হবান ভাইরা আমার, আমি যে গানগুলো আগে গিয়েছিলাম, ওই গানগুলো এখন আমার অনেক মুখস্থ আছে। হুবহু লালন গীতি, পল্লী গীতি, জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি, এখন আমার স্ব মুখস্থ। আর এমনি আমি থাকি লালনের দেশে, ঠিক না বেটি? আমার দোস্ত বুজুর্গ, যদি আপনাদের ইচ্ছা হয়, অনেক শিল্পীরা গান গায়, আমি আপনাদেরকে 2-1টা গান শোনাবো, রাজি আছি না ভাই? তবে আমি ওই গান না, ওই গানগুলোকে একটু আমি ঘুরাই দিয়েছি, কোরআনের গান বানাই দিয়েছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাই আমার, একটু যদি ঘুরাই দেওয়া যায় ভালো হবে না?